একজন আরেকজনকে মিথ্যা অপবাদ দেওয়া মারাত্মক থেকে মারাত্মক গুনাহ, অনেক বড় গুনাহ। বর্তমানে অনলাইনে ঢুকলেই দেখা যায় এক দলের লোক আর এক দলের লোকদেরকে ইচ্ছা মতো মিথ্যা অপবাদ দিতেছে। অথচ আপনি কি জানেন একজন আরেকজনকে মিথ্যা অপবাদ দিলে কি ক্ষতি? আপনি যাকে অপবাদ দিচ্ছেন তার ক্ষতি নয়, বরং আপনি যে মিথ্যা অপবাদ দিতেছেন এর দ্বারা আপনার নিজের ক্ষতি হইতেছে, মারাত্মক থেকে মারাত্মক ক্ষতি। অনেকগুলা ক্ষতি, তার মধ্যে একটা ক্ষতি হলো যারা মিথ্যা অপবাদ দেয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর গজব নাজিল হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন নর নারীদেরকে মিথ্যা অপবাদ দেয় এটা হলো বড় গুনাহ। নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মিথ্যা অপবাদ দেয় আল্লাহ তাআলা তাদের প্রতি গজব নাজিল করেছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি লানত করেছেন। নবীজি আকরাম বলে, শুধু আল্লাহ রাব্বুল আলামিন নয় বরং আমি ও রাসূল তাদের উপর অভিশাপ করে দিলাম। এজন্য আপনি যাকে মিথ্যা অপবাদ দিতেছেন এই মিথ্যা অপবাদের কারণে যাকে দিতেছেন তার কোনো ক্ষতি নয়, বরং আপনার নিজের ক্ষতি হইতেছে। এজন্য আসুন, আপনি মিথ্যা অপবাদ দিয়ে কেন গুনাহ কামাইতেছেন? আর একটা দলকে মিথ্যা অপবাদ দিয়ে কি লাভ? আপনার নিজের ক্ষতি। 2 নম্বর ক্ষতি হলো যারা মানুষদেরকে মিথ্যা অপবাদ দেয়, 2 নম্বর ক্ষতি হলো সমাজের মধ্যে তারা ফিতনা সৃষ্টি করে। রব্বুল আলামিন বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হলো মানুষকে হত্যা করার চাইতেও বড় গুনাহ। সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগায়, ভালো মানুষের ইজ্জত নষ্ট করে মিথ্যা অপবাদ দিয়ে। এজন্য আপনি একটা ভালো মানুষের ইজ্জত নষ্ট করবেন মিথ্যা অপবাদ দিয়ে, আর আল্লাহ তাআলা আপনার ইজ্জত ঠিক রাখবেন, এটা হতে পারে না। আপনি একজন মানুষের অপবাদ দিয়ে তার ইজ্জত মান সম্মান নষ্ট করে দিবেন, এদিকে আল্লাহ তাআলা আপনার মান সম্মান নষ্ট করে দিবেন। এজন্য মিথ্যা অপবাদ থেকে দূরে থাকেন। 3 নাম্বার ক্ষতি হলো আমল নষ্ট হয়ে যাবে, পুরো আমল নষ্ট হয়ে যাবে মিথ্যা অপবাদ দিলে। যাকে আপনি অপবাদ দিতেছেন তার মধ্যে যদি আসলে এটা না থাকে তাহলে আপনার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার ক্ষতি, কিয়ামতের ময়দানে আপনার জন্য কঠিন অবস্থা হবে। যাকে মিথ্যা অপবাদ দিতেছেন তার মাঝে যদি সেই গুনাহ না থাকে তাহলে সেই গুনাহ, সেই মিথ্যা অপবাদের কারণে তার সমস্ত গুনাহ আপনার কাঁধে নিতে হবে, আর আপনার ভালো আমলগুলো তার কাঁধে দিতে হবে। তাহলে এই ক্ষতিটা কেন করেন বলেন? যত সম্ভব মিথ্যা অপবাদ থেকে দূরে থাকেন, মানুষকে গালিগালাজ থেকে দূরে থাকেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক।